হ্যালো ফ্রেন্ডস, স্মার্ট স্কুল অথরিটি থেকে আমি চয়ন শাহ আপনাদের খুশ আমদিদ জানাচ্ছি। তো আমাদের আজকের টিউটোরিয়ালের আলোচ্য বিষয় হচ্ছে শর্ট অ্যানালাইসিস। আমরা এই টিউটোরিয়ালে শর্ট অ্যানালাইসিস সম্পর্কে জানবো এবং এন্টারপ্রাইজ শর্ট অ্যানালাইসিস সম্পর্কে বোঝার চেষ্টা করব। তো প্রথমেই আমাদের বুঝতে হবে শর্ট অ্যানালাইসিসটা কী। তো শর্ট অ্যানালাইসিসে আমরা দেখতে পাচ্ছি এখানে চারটি ক্যারেক্টার আছে, এস, ডব্লিউ, ও এবং টি। তো এই চারটা ক্যারেক্টার, চারটা বিষয় কিন্তু এখানে মার্ক করতেছে, অর্থাৎ নির্দেশ করতেছে। যেমন এস হচ্ছে স্ট্রেংথস, অর্থাৎ আমাদের শক্তি বা সামর্থ্য। তারপর ডব্লিউ হচ্ছে উইকনেস, অর্থাৎ আমাদের দুর্বলতা বা কমি। তারপর হচ্ছে ও মানে হচ্ছে অপরচুনিটি, যেটা আমরা সুযোগ বা সুবিধা বলতে পারি। এবং টি হচ্ছে থ্রেটস বা আমাদের ব্যাক ফুটেজ বা হুমকি, যেটা আমাদের কোনো কাজের ক্ষেত্রে আমাদেরকে বাধা হিসেবে কাজ করবে এখানে। তো এখানে শর্ট অ্যানালাইসিসের মূল অবজেক্টিভটা হলো কোনো একটা কাজ করার ক্ষেত্রে আমরা আমাদের কি স্ট্রেংথ, কি উইকনেস, কি অপরচুনিটি এবং কি থ্রেটগুলো আছে সেগুলো গবেষণা করে বা রিসার্চ করে খুঁজে বের করার একটা সিস্টেম। তো এইটা আমরা বিভিন্ন ক্ষেত্রে ইউজ করতে পারি, বাস্তব আমাদের পার্সোনাল ক্ষেত্রে বা কোনো বিজনেসের ক্ষেত্রে, এরকম অনেক কিছুর যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের শর্ট অ্যানালাইসিসটা অ্যাপ্লাই করতে পারি, এই মেথডটা। তো এর ফলে আমাদের কিন্তু কোনো কাজের যে গোলটা আছে, আমরা যেই উদ্দেশ্যে বা গোলের জন্য একটা কাজ করি বা বিজনেস করি, তো সেইটার গোলটা আমরা সহজেই অ্যাচিভ করতে পারবো। ওকে, তো শর্ট অ্যানালাইসিস খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যদি বিজনেস অ্যানালিস্ট বা সিস্টেম অ্যানালিস্ট বা বিজনেস এক্সপার্ট, হ্যাঁ, এরকম কর্পোরেট এক্সপার্ট হতে চান, তো আপনাদেরকে এই বিষয়টা জানতে হবে। তো আমরা এরপর দেখব যে শর্ট অ্যানালিসিসটা কী। তো এইখানে আমরা প্রথমে দেখব হোয়াট ইজ শর্ট অ্যানালাইসিস। তো আমরা এখানে চারটা লেটারের মিনিংগুলো কিন্তু আমরা জানি। তো এখানে আমরা যদি একটা ডেফিনেশন দিই, তো দ্য লেটার শর্ট স্ট্যান্ড ফর স্ট্রেংথস, উইকনেস, অপরচুনিটিস অ্যান্ড থ্রেটস, যেটা আমরা প্রথমেই দেখেছি। তো এই শর্ট অ্যানালিসিস ক্যান ফোকাস অন এ স্পেসিফিক প্রোডাক্ট অর প্রজেক্ট অ্যান্ড অপারেটিং ডিভিশন, দ্য এন্টার কোম্পানি অর দ্য মিশন স্টেটমেন্ট ইটসেলফ। অর্থাৎ আমাদের কোম্পানির যে মিশন একটা স্টেটমেন্ট থাকে, অর্থাৎ আমরা কোম্পানিটা তৈরি করার পর এটা দিয়ে আমরা কী করব, হ্যাঁ, আমাদের কোম্পানির গোল কী হবে, আমরা 3 বছর, 4 বছর, 2 বছর পরে কোথায় যাব, আমাদের যে মিশনটা থাকে একটা কোম্পানির, সেই বিষয়ের উপর একটা স্টেটমেন্ট থাকে। সেই স্টেটমেন্টের উপর তারপরে কোনো একটা কোম্পানির উপর, তারপর কোনো একটা অপারেটিং ডিভিশন, অর্থাৎ কোনো একটা কাজের যে একটা বিভাগ থাকে সেটার উপরে, বা পার্সোনাল ক্ষেত্রে বা কোনো একটা স্পেসিফিক প্রোডাক্টের উপর বা একটা প্রজেক্টের উপর আমরা শর্ট অ্যানালাইসিসটা করতে পারি। তো এই হচ্ছে শর্ট অ্যানালাইসিসের ডেফিনেশন, যেটা এই বিষয়গুলো আমরা এখান থেকে খুঁজে বের করে আমরা কিন্তু সহজেই অ্যাকশন নিতে পারি, অর্থাৎ আমাদের স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি এবং থ্রেটস। তো আমরা এই বিষয়গুলো কিন্তু অলরেডি জানি যে স্ট্রেংথস, উইকনেস, অপরচুনিটি এবং থ্রেটস, এই চারটা বিষয় আমাদের টোটাল অ্যানালাইসিসের মূল অবজেক্টিভ। তো এই ক্ষেত্রে আমি যেটা বলবো, এখানে স্ট্রেংথ এবং উইকনেসটা হচ্ছে বিজনেস বা কোনো বিষয়ের ইনার পার্ট, এবং অপরচুনিটি এবং থ্রেটস হচ্ছে আউটার পার্ট। অর্থাৎ আমাদের কি শক্তি, সামর্থ্য এবং কি দুর্বলতা আছে সেটা আমাদের ভিতরে থাকবে, আমাদের কোম্পানির ভিতর বা আমাদের নিজেদের ভিতরে কিন্তু এটার অস্তিত্ব থাকে। আর অপরচুনিটি এবং থ্রেটসগুলো কিন্তু বহির্বিশ্বের ব্যাপার, যে আমরা আমাদের এই স্ট্রেংথের কারণে আমরা কি অপরচুনিটি বা সুবিধা তৈরি করতে পারি, হ্যাঁ, এবং উইকনেসের কারণে বা আমাদের থ্রেটসগুলো কী আছে, অর্থাৎ কী বাধার সম্মুখীন আমরা হতে পারি কোনো কাজ করতে গিয়ে। তো এই বিষয়গুলো কিন্তু আমরা আউটার বিষয় থেকে জানতে পারি। তো এরপর এইখানে অ্যান এন্টারপ্রাইজ শর্ট অ্যানালাইসিস ইউজুয়ালি বিগিনস উইথ দিস কোয়েশ্চেন। এখন আমরা এখানে ফোকাস করব হচ্ছে এন্টারপ্রাইজ শর্ট অ্যানালাইসিসের উপর। এখানে এন্টারপ্রাইজ শর্ট অ্যানালাইসিসটা হচ্ছে যে কোনো একটা বিজনেস কোম্পানি, এন্টারপ্রাইজ হচ্ছে একটা বিজনেস কোম্পানি, একটা বড় বিজনেস কোম্পানি, যেটার উপর আমরা শর্ট অ্যানালাইসিস করতে পারি, করে আমরা এর মিশন, ভিশন বা এর অ্যাচিভমেন্ট, এর গোল বা এর কোনো বিষয়ের উপর আমরা তথ্য সংগ্রহ করতে পারি। তো এই ক্ষেত্রে
কিছু প্রশ্ন এখানে থাকবে যেগুলোর মাধ্যমে আমরা SWOT অ্যানালাইসিসটা শুরু করতে পারি। তো যেমন প্রথম প্রশ্নটা হচ্ছে হোয়াট আর আওয়ার স্ট্রেংথস অ্যান্ড হাউ ক্যান উই ইউজ দ্যাম টু অ্যাচিভ আওয়ার বিজনেস গোল। তো এখানে এটা বোঝাচ্ছে যে আমাদের স্ট্রেংথস বা শক্তি সামর্থ্যটা কী আছে এবং আমরা কিভাবে এই স্ট্রেংথ বা সামর্থ্যটা ইউজ করে আমরা একটা বিজনেস গোল অর্থাৎ আমাদের ব্যবসায়িক যে একটা লক্ষ্য সেটাতে আমরা পৌঁছতে পারি। এটা হচ্ছে আমাদের স্ট্রেংথ। তারপর হচ্ছে আমাদের হোয়াট আর আওয়ার উইকনেস অ্যান্ড হাউ ক্যান উই রিডিউস অর এলিমিনেট দ্যাম, অর্থাৎ আমাদের এই কাজটা করতে গিয়ে আমাদের কী কী দুর্বলতা আছে এবং কিভাবে আমরা এটা কমাতে পারি বা বাতিল করতে পারি, এই বিষয়টা কিন্তু এখানে থাকবে দ্বিতীয় প্রশ্নতে। তারপর থার্ড কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াট আর আওয়ার অপরচুনিটিস অ্যান্ড হাউ ডু উই প্ল্যান টু টেক অ্যাডভান্টেজ অফ দ্যাম। সো আমাদের এই স্ট্রেংথের উপর ভিত্তি করে আমরা যে কাজগুলো করব সেই কাজগুলোর দ্বারা আমরা কী কী সুবিধা সৃষ্টি করতে পারি এবং আমরা কিভাবে প্ল্যান করতে পারি, একটা ভালো প্ল্যান আমরা করতে পারি এটার উপর, এই সুবিধাগুলোর উপর ভিত্তি করে। তো এই বিষয়টা কিন্তু একটা এন্টারপ্রাইজ SWOT অ্যানালাইসিসের অবজেক্টিভ। তারপর হচ্ছে হোয়াট আর আওয়ার থ্রেটস অ্যান্ড হাউ ক্যান উই অ্যাসেস, ম্যানেজ অ্যান্ড রেসপন্ড টু পসিবল রিস্ক। তো আমরা কিভাবে এই থ্রেডগুলো অর্থাৎ বহির্মুখী যে থ্রেডগুলো আছে, যে আমরা একটা কাজ করতে গিয়ে কী কী বাধা পাবো, হ্যাঁ আমাদের কী কী প্রবলেম ফেস করতে হবে বা কী কী ঝামেলাগুলো থাকবে, সেগুলোকে আমরা কিভাবে এখানে ম্যানেজ করতে পারি এবং রেসপন্ড করতে পারি এবং এই এই রিস্কটাকে কীভাবে আমরা এড়াতে পারি, এই বিষয়গুলো কিন্তু এই আমাদের সর্বশেষ আরেকটা কোয়েশ্চেন এই এন্টারপ্রাইজ SWOT অ্যানালাইসিসের ক্ষেত্রে। তো যেমন এ SWOT অ্যানালাইসিস এক্সামিনস ফার্মস টেকনিক্যাল, হিউম্যান অ্যান্ড ফিনান্সিয়াল রিসোর্স। তো একটা এন্টারপ্রাইজ কোম্পানিতে আমরা যদি SWOT অ্যানালাইসিস পরিচালনা করি, তো এই ক্ষেত্রে আমরা এর টেকনিক্যাল, হিউম্যান এবং ফিনান্সিয়াল রিসোর্সগুলো গুলোকে আমরা যাচাই বাছাই করতে পারি। তো এগুলো এই SWOT অ্যানালাইসিসের মাধ্যমে আমরা এই বিষয়গুলোকে পরীক্ষা নিরীক্ষা করতে পারি। এখন আমরা কিছু এক্সাম্পল দেখব, যেমন হোয়াট আর আওয়ার স্ট্রেংথস অ্যান্ড হাউ ক্যান উই ইউজ দ্যাম টু অ্যাচিভ আওয়ার বিজনেস গোল। এই যে আমাদের প্রথম যে কোয়েশ্চেনটা, এইটার যদি আমরা একটা উদাহরণ দেখি, যেমন আমাদের একটা কোম্পানি আছে, তো এই কোম্পানিতে আমাদের কী কী স্ট্রেংথস বা শক্তি সামর্থ্য আছে, আমরা যদি কিছু বেসিক উদাহরণ দেখি, এখানে আমরা লিস্ট আকার দেখতে পাচ্ছি। এক্সিলেন্ট ওয়েব ডিজাইন স্টাফ, তারপর হচ্ছে লো সিস্টেম অ্যানালিস্ট টার্নওভার, এবং 3 নাম্বার হচ্ছে রিসেন্টলি আপগ্রেডেড নেটওয়ার্ক। তো আমাদের যে স্ট্রেংথ বা শক্তিটা আছে সেটা হচ্ছে আমাদের এক্সিলেন্ট, আমাদের খুবই ভালো মানের ওয়েব ডিজাইনিং স্টাফ আছে যারা ভালো মানের ওয়েব ডিজাইন করতে পারে, এবং আমাদের সিস্টেম অ্যানালাইসিস সবসময় এখানে অ্যাভেলেবল থাকে, আমাদের সিস্টেম অ্যানালিসিস টার্নওভার হয় না, অর্থাৎ আমাদের সিস্টেম অ্যানালিস্ট খুব ভালো দায়িত্বের সাথে এখানে কাজ করেন। তারপর হচ্ছে রিসেন্টলি আপগ্রেডেড নেটওয়ার্ক, অর্থাৎ আমাদের নেটওয়ার্কটা, আমরা যে নেটওয়ার্কের সাথে কাজ করতেছি এটা আপগ্রেডেড এবং লেটেস্ট, যেটা ট্রেন্ডি, এবং এইগুলো হচ্ছে আমাদের আপাতত স্ট্রেংথ, আমাদের কোম্পানির স্ট্রেংথ। তারপর হচ্ছে হোয়াট আর আওয়ার উইকনেস অ্যান্ড হাউ ক্যান উই রিডিউস অর এলিমিনেট দ্যাম। তো আমাদের পরবর্তী কোয়েশ্চনের ক্ষেত্রে যে আমরা উইকনেসগুলো খুঁজে বের করব, সেগুলো হচ্ছে যে স্টিল ইউজিং সেভার লিগেসি সিস্টেম, অর্থাৎ আমরা প্রাচীনকালের বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত কিছু পুরানো কিছু সিস্টেম আমরা এখনও ইউজ করতেছি। হ্যাঁ, কিছু সিস্টেম আমাদের এখনও আগেরই রয়ে গেছে যেগুলো হয়তো ট্রেন্ডি না, এটা আমাদের একটা ব্যাক ফুটেজ বা একটা উইকনেস হতে পারে। তারপর হচ্ছে বাজেট ইনক্রিজ ওয়াজ টার্নড ডাউন, অর্থাৎ আমাদের যে বাজেট আছে, আমাদের যে কোম্পানির যে বিভিন্ন বাজেট থাকে, এই বাজেটগুলো কমে যাচ্ছে, আমাদের বাজেটে কিছুটা ঘাটতি চলে আসতেছে। তো এটা আমাদের একটা দুর্বলতা। এবং ডকুমেন্টেশন নিডস আপডেটিং, অর্থাৎ আমাদের ডকুমেন্টেশনগুলো যেগুলো আছে বিভিন্ন কাজের, সেগুলো একটু পুরনো রয়ে গেছে, এগুলোকে আমরা আপডেট করব। তো এই বিষয়টা আমাদের এখানে একটু কমতি আছে, এটাই আমাদের উইকনেস। তারপরে আমরা দেখব হোয়াট আর আওয়ার অপরচুনিটিস অ্যান্ড হাউ ডু উই প্ল্যান টু টেক অ্যাডভান্টেজ অফ দেম। এখন আমাদের যে এই কোম্পানিটা আছে, আমাদের যে এই কোম্পানির যে অবজেক্টিভটা আছে, আমরা যে কাজটা করব, সেই কাজটার মাধ্যমে আমরা এখানে যেমন আমরা ওয়েব ডিজাইন করব, তো ওয়েব ডিজাইনের মাধ্যমে আমরা কি কি অপরচুনিটি পেতে পারি আমরা যদি করি আমাদের স্ট্রেংথের উপর ভিত্তি করে। তো সেই ক্ষেত্রে এখানে আমরা ওয়েল পজিশন ফর এক্সপ্যানশন, অর্থাৎ আমরা কোনো একটা বিজনেসকে বৃদ্ধি করার জন্য, হ্যাঁ,
আমরা কাজ করতে পারি। আমাদের এই সাইটটা ডিজাইন করা হলে আমরা ভালো মানের সাপোর্ট দিতে পারবো, এবং এর ফলে একটা কোম্পানির বা যাদের জন্য আমরা সাইট ডিজাইন করব বা একটা কিছু করব, তাদের পজিশনটা বৃদ্ধি পাবে। হ্যাঁ, তারপর হচ্ছে ক্যান বি ফাস্ট উইথ নিউ সফটওয়্যার। তো আমরা নতুন সফটওয়্যার দিয়ে একদম প্রথম হতে পারি, প্রথম শীর্ষে অবস্থান করতে পারি। তো আমাদের এরকম অপরচুনিটি আছে যে আমরা ভালো মানের সফটওয়্যার তৈরি করে একদম শীর্ষে অবস্থান করতে পারি। তারপর হচ্ছে হাই পটেনশিয়াল ফর B2B গ্রোথ, অর্থাৎ এখানে আমাদের এরকম একটা সুযোগ আছে যে আমরা B2B বিজনেসের গ্রোথটা বৃদ্ধি করতে পারি। এখানে B2B বলতে বোঝাচ্ছে বিজনেস টু বিজনেস গ্রোথ, অর্থাৎ একটা বিজনেস ম্যানুফ্যাকচারিং কোম্পানি থেকে একটা রিটেল কোম্পানি প্রোডাক্ট কেনার যে সিস্টেমটা মডেলটা, সেটা হচ্ছে B2B বিজনেস মডেল, আর এটা হচ্ছে B2C বিজনেস মডেল। তো এখানে জাস্ট আমরা বোঝার জন্য বললাম যে আমরা B2B বিজনেস গ্রোথের জন্য আমরা ভালো কাজ করতে পারবো। আমাদের এই সুযোগটা আছে যদি আমরা আমাদের স্ট্রেংথটাকে কাজে লাগাই। তো এরপরে যেটা হচ্ছে আমাদের থ্রেডস, এটা মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের কাজের আগে এই থ্রেডসগুলোকে আইডেন্টিফাই করতে হবে। তো এইখানে যে আমাদের থ্রেডসগুলো কী আছে, হোয়াট আর আওয়ার থ্রেডস অ্যান্ড হাউ ক্যান উই অ্যাসেস, ম্যানেজ অ্যান্ড রেসপন্স টু দ্য পসিবল রিস্ক। তো আমরা এই রিস্কগুলোকে কীভাবে দূর করতে পারি, হ্যাঁ, ম্যানেজ করতে পারি, এবং এটার সাথে রেসপন্ড করতে পারি, এবং আমাদের থ্রেডসগুলো মূলত কী কী এগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। যেমন অ্যাগ্রেসিভ নিউ ওয়েব কম্পিটিশন। ওকে, তো দেখা যাচ্ছে যে আরও অনেক কম্পিটিটর আছে যারা এরকম ওয়েবসাইট তৈরি করতেছে আমাদের মতো। তো তাদের সাথে আমাদেরকে কম্পিটিশন করতে হবে, এবং এটার মাত্রাটা খুবই হাই। এটা আমাদের জন্য একটা থ্রেট, আমাদের কাজের ক্ষেত্রে বাধা। তারপর হচ্ছে ইম্প্যাক্ট অফ নিউ FCC রুলস। তো নতুন একটা FCC রুলস, এটা একটা যে কোনো একটা রুলস যেটার একটা প্রভাব আমাদের উপর পড়বে, অবশ্যই এটা আমাদের জন্য একটা হুমকি হতে পারে। তারপর হচ্ছে আদার ফার্মস অফার বেটার বেনিফিটস, অর্থাৎ আমাদের চেয়ে হয়তো কোনো ফার্ম বা অন্য কোনো কোম্পানি আরও ভালো বেনিফিট দিচ্ছে, তাদের স্ট্রেংথ আমাদের চেয়ে একটু বেশি, তো এটা আমাদের জন্য একটা হুমকি হতে পারে। তো এগুলো খুঁজে বের করে আমাদের কিন্তু এগুলোকে কমাতে হবে, এবং এই বিষয়টার সাথে আমাদের অ্যাডাপ্ট করে নিতে হবে। তো এই যে SWOT অ্যানালাইসিসটা আমরা করলাম, তো এটার মাধ্যমে কিন্তু আমরা একটা বিজনেসের যে অবজেক্টিভ বা গোল, আমরা সেটা কিন্তু এখানে খুব সহজেই আমরা অ্যাচিভ করতে পারবো রিসার্চ করার মাধ্যমে। তো আমরা এর ফলে আমাদের কিন্তু বিজনেসের কার্যক্রমগুলো সঠিকভাবে পরিচালনা হবে, এবং আমাদের ব্যবসা কিন্তু আমরা এখানে সফলতার দিকে নিয়ে যেতে পারবো। তো এই যে বিষয়টা, এটাই হচ্ছে আসলে SWOT অ্যানালাইসিস। এবং একটা এন্টারপ্রাইজ কোম্পানি কিন্তু এইভাবেই SWOT অ্যানালাইসিস করে তাদের থ্রেটস, উইকনেস, অপরচুনিটিস এবং তাদের স্ট্রেংথস এগুলো খুঁজে বের করে সেই অনুযায়ী কিন্তু সেগুলোকে ম্যানিপুলেট করে, অর্থাৎ বৃদ্ধি করে তাদের স্ট্রেংথকে, চেষ্টা করে এটাকে আরও বাড়াতে, তাদের উইকনেসগুলোকে কমাতে চেষ্টা করে, এবং থ্রেটগুলোকে মোকাবেলা করার জন্য বিভিন্ন টেকনিক, প্ল্যান এগুলো তৈরি করে, এবং তাদের অপরচুনিটিগুলো খুঁজে বের করে সেই অপরচুনিটিগুলোকে কাজে লাগিয়ে তারা তাদের গোল অ্যাচিভ করে। তো এই যে চারটা বিষয়, এটাই হচ্ছে মূলত SWOT অ্যানালাইসিস। এবং এই বিষয়গুলো আমরা যে কোনো কাজের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি, আমাদের ব্যক্তিগত লাইফে আমরা অ্যাপ্লাই করতে পারি। কোনো একটা কাজ আমরা করার ক্ষেত্রে এই যদি অ্যানালাইসিসগুলো করে নিই, তো সেই ক্ষেত্রে কিন্তু টোটাল একটা আউটলাইন আমাদের হাতে থাকবে, এবং আমরা কিন্তু সহজেই সফল হতে পারবো। তো যাই হোক, আমাদের আজকের টিউটোরিয়ালের আলোচ্য বিষয় বা অবজেক্টিভ এতটুকুই ছিল। আমরা আশা করি এটা বুঝতে পেরেছি। তো আপনারা এই SWOT অ্যানালাইসিস করার মাধ্যমে আপনাদের বিজনেস বা পার্সোনাল কোনো ম্যাটার বা কোনো কাজ, যে কোনো কিছু, আপনারা এই বিষয়গুলোকে অনুধাবন এবং মার্ক করে আপনারা অ্যাকশন নিতে পারেন। তো এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা SWOT অ্যানালাইসিসের মাধ্যমে কোনো একটা কাজ করতে পারি। তো বড় বড় কর্পোরেট কোম্পানিগুলো এভাবেই আসলে কাজ করে থাকে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তো নেক্সট কোনো টিউটোরিয়ালে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।